2017 সালে যাত্রা শুরু করে অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট। ফ্লাইট টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, ভিসা প্রসেসিং এর কাজ করত প্রতিষ্ঠানটি। শনিবার হঠাৎ খবর আসে গ্রাহকদের কয়েক কোটি টাকা লোপাট করে বিদেশে পালিয়ে গেছে ফ্লাইট এক্সপার্টের মালিক পক্ষ। উনি একটা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে বলে দিয়ে গেছে। এতে চরম সংকটে পড়ে প্রতিষ্ঠানটির মাধ্যমে টিকিট কাটা হাজারো গ্রাহক ও এজেন্সি। শনিবার প্রতিষ্ঠানটির মতিঝিলের কর্পোরেট অফিসে এসে বিক্ষোভ করেন তারা। যে মাদার আইটাগুলা 11% 12% তাদেরকে টিকিট দিছে, তারা কি এটার সাথে জড়িত না? প্রায় 80 লক্ষ হইতে 1 কোটি টাকার আমার ট্রানজাকশন, আমি ওনাদের পোর্টালে দেয়া, আমার টিকিট করা। আমার প্রায় 70 লক্ষ টাকার মতো টিকিট আটকে আছে, যেটা ফ্লাইট এক্সপার্টে। এর মধ্যে কিছু টিকিট আছে যেগুলো হচ্ছে কি থার্ড পার্টি থেকে ওরা নিয়ে আমাদেরকে দিছে। এই ঘটনায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সালমান বিন রশিদ শাহ সায়েম, তার বাবা মক্কা গ্রুপের চেয়ারম্যান এম.এ. রশিদ শাহ সম্রাট সহ 5 জনকে আসামি করে 17টি এজেন্সির পক্ষে মতিঝিল থানায় মামলা করেন বিপুল সরকার নামের এক গ্রাহক, যেখানে বলা হয় 17টি এজেন্সির প্রায় 5 কোটি টাকা আত্মসাৎ করেছে ফ্লাইট এক্সপার্ট। এরপর গ্রেপ্তার করা হয়েছে প্রতিষ্ঠানটির হেড অব ফাইন্যান্স মোহাম্মদ সাকিব, চিফ কমার্শিয়াল অফিসার সাইদ আহমেদ ও চিফ অপারেটিং অফিসার এ.কে.এম. সাদাত হোসেনকে। তারা প্রথমে মতিঝিল থানা আসে, থানায় এসে তারা অভিযোগ করে যে তাদের যে এমডি জনৈক সালমান বিন রশিদ, সে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে সপরিবারে বিদেশে চলে যায় এবং প্রতিষ্ঠানের মোটা অঙ্কের আত্মসাৎ করেন। পরবর্তীতে একজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করে এবং এই সংক্রান্তে অলরেডি 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে পুলিশ। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।